ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। ওহো, খোদার কসম, কবর প্রতিদিন নবীজি বলছে, ডাক দিয়া বলে, আনা বাইতুল দুধ, এই দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর। নেট নাই, এতেই এত অস্থিরতা, কিন্তু কেউ নাই। এখন কেমন হবে? এখন তো আলো আছে, অন্ধকার আছে, নিঃশ্বাস আছে, রোদ আছে, বৃষ্টি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাত মাছ চাল ডাল আছে, শুধু নেট নাই। এতে করেই কি পরিমাণ অস্থিরতা। অন্ধকার কবরে কি পরিমাণ একাকী থাকবে আমি কিংবা আপনি। যদি বলেন অবাস্তব, তো ঠিক আছে, এখন অবাস্তব তো এটা, অবাস্তব কথা এটা। তাইলে প্রতিনিয়ত কেউ নিজের পরিকল্পনাতে কেউ মরে না রে বাপ। তো কে একজন নিয়ে যাচ্ছে প্রতিদিন কবরের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর ডাক দিয়ে বল, আমি একাকিত্বের ঘর। 3 নম্বরে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর বলে, বান্দা, দুনিয়াতে যদিও এটা তোমার ঘর না, আরেক ঘরে গেলে ঘরের রুম টুম দেখে মানুষ আইডিয়া করতে পারে কোনটা বাথরুম, কোনটা ফাঁকের ঘর, কোনটা সামনের রুম, কোনটা বেডরুম, মানুষ বুঝে। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এইটাই বাথরুম, ঠিক নেই। চুলা দেখা যায় যেটা, এটা রান্নাঘর। সোফা দেখা যায় যে রুমটা, এটা হলো কি সামনের রুম। মোটামুটি মানুষ আইডিয়া জানে যে এমনি এমনি সেটিং করে। দুনিয়ার ঘর একজন আরেকজনেরটা মোটামুটি চিনে, কিন্তু খোদার কসম কবর বলে, বান্দা, 60 বছর আর 30 বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছ, আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনটা মিল না। এ ঘর বড় অপরিচিত। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এই জন্য দয়া করে রহম করেন নিজের উপর। চলেন নিজেকে ফিকির করি। আমরা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি, আমরা খুব বেশি পৃথিবী দুনিয়া নিয়েই ব্যস্ততা। জোয়ানেরও বুড়ারও, মুরব্বী চাচা 50-60 বছর বয়স, চলাফেরা দেখলে মনেই হয় না কবরের কোনো প্রস্তুতি আছে। বিড়ি খাইতেছে, চা বন খাইতেছে, গপ মারতেছে চা দোকানে, টেলিভিশন চাইতে আছে, আগ করিয়া করিয়া বেডির নাচ চাইতে আছে। আবার যে মরবো, কোনোখানে যাইব, কিছুই মনে হয়, কিছুই মনে। জিঙ্গেলে কবে ভালো আছে, না ভালো আছে, আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে। কিতা ভালো আছেন জিজ্ঞাবেন, চাচা ভালো আছেন মানে কি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা 3 জন বিদেশ, 3টা মাইয়া ছিল, তেনুকা বিয়া দিয়ে লাইছি। বাড়িতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্দা টাইলস। আল্লাহু আকবার, কপাল, চাচার কপাল। চাচা এখন ভিতরে মতে, টাইলসে মতে, আর উড়ানে যাওয়া লাগে না। আর কি দুনিয়ায়, আর কি চাচা, আর সুবিধা কি আছে? আল্লাহর রহমতে রাস্তার লগে দিয়ে কত জায়গা লইছে, ব্যাংকেও কত টাকা রাখছে। আর কিটা করতাম কম না? এই জীবনে সবই তো, এই আল্লাহ তো সবই দিল। এখন খাইয়া পড়া ভালো আছে, বাজার সদাই করতেছে, ফাঙ্গাস, তেলাফিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্মের মুরগা, খালাস। আমি যদি বলি, চাচা 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান, নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা, এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটার ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে ফেসাব করেন, টাইলসে মুতেন,
আখেরাত, কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায়ই বলি বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি। ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করে। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যাই, আখিরাতও ছেড়ে না যায়। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনারা কোনো মরতে কইছে না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া ভুলে যেও না। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন নাই। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম তো না, না এটা বিষয় না। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা না আপনারে বলি। আপনারে তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারে বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান। ওই বাপ তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফোলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা দুইজন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুম যায় কেন? তার বাপ কই? তার মা কই? হ্যাঁ, এবার চোখে দেখে হেতে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, খারাইয়া মতে বইয়া মতে, সারাদিন মোবাইল টিপে। এই বেটা এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়ে আরে বিদেশ বানায়। কার লাগে এটা? কি তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশ্মন। যে সেজদা করে না সে আল্লাহর দুশ্মন না? যে সেজদা করে না সে রসুলের দুশ্মন না? ওটা আপনি কার লাগে কি করলেন? ওর আখিরাত শেষ করলেন, নিজের আখিরাত শেষ করলেন। সুদের টাকায়, কিস্তির টাকায় ওর আখিরাত বরবাদ করলেন না, নিজের আখিরাত বরবাদ করলেন। আমার কথায় রাগ হইলেন না। আর একবার না আসলে না আইলাম, আর একবারই করি। আর যদি কোনোদিন নাও আসি, একবারই বললেন। মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখিরাত বরবাদ করেন। এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করেন, ক্ষতিগ্রস্ত হবেন। আর মনে রাখতো না, আমি কইলাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাফিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা। ঝামেলা ঝামেলা এই বছর একটু বেশি ঝামেলাতে আছি, আবার লাগে দোয়া করামো। আচ্ছা একটু বেশি ফেরাসানিতে আছি, খালাস। হ্যাঁ, মনে রাখেন।